আজকে আমরা কুষ্টিয়া শহরের দ্বিতীয় দিন। আজকে যাচ্ছি লালনের মাজারে। আজকে যাব শিলাইদা কুঠিবাড়ি। যতটুকু সম্ভব আজকে সারাদিন আমরা ঘুরবো কুষ্টিয়া শহরে এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি রিহানের আম্মু অনেক ভালো আছি। ঘুরতে আসলে সবার মুড ভালো থাকে, সবাই অন্যরকম থাকে এবং সবাই অনেক ফুরফুরে মেজাজের থাকে। আমার পাশে লালন প্রিয় মানুষ আমার বড় ভাই, যে বরাবরই লালন ভক্ত মানুষ। এই ফার্স্ট টাইম আমরা লালনের শহরে লালন মেলা দেখব। এর আগে কখনো আমাদের লালন মেলা দেখা হয় নাই। 3 দিনের যে মেলাটা হয় 17, 18, 19, এবার আমরা ঠিক টাইমলি এসেছি এবং 3 দিনের মেলাটাই আমরা উপভোগ করব। এবং এই সময় কি হয়, আশেপাশে কুষ্টিয়া শহরে কি আছে একদম বিন্দাস ঘুরব আর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্লগ দেখতে হবে। এই হচ্ছে কুষ্টিয়া শহর। আসলেই বলতে হবে কুষ্টিয়া শহরটা অনেক সুন্দর। তো মোটামুটি আমার অনেকগুলো ডিস্ট্রিক্টের শহর ঘোরা হয়েছে। কেন যেন মনে হলো কুষ্টিয়া শহরটা একটু ডিফারেন্ট, একদমই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর একটা শহর। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা আমাদের হোটেল থেকে অন দ্য ওয়েতে আছি। আমরা এখন রওনা হচ্ছি লালন ফকিরের মাজারে। আজকে দেখব এইবারের মেলায় কি অবস্থা লালন মেলায়, আর এটা দেখার জন্যই আমরা এখন যাচ্ছি লালন মেলায়। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি লালন মেলায়। তো আমরা আজকে সকাল সকাল আসছি, কারণ এইবার এত পরিমাণ লোক হয়েছে। আমরা যেদিন আসছি সেদিনও এত মানুষের ভিড়ে 3 জন মারা গেছে যতটুকু আমরা শুনছি। এই কারণে আমরা ফার্স্টে আর আসতে পারি নাই, আর ঢোকার মতো পরিস্থিতি ছিল না। যতই আপনার বেলা হবে ততই লোকের আনাগোনা বাড়বে। এখন সকাল 9টার মধ্যেই এই অবস্থা, তাইলে বুঝেন মানুষ কি পরিমাণ আসতেছে। তো সকাল সকাল আসার উদ্দেশ্য ছিল, আমাদের যে হোটেল বয় ছিল সে বলেছে আপনারা যেহেতু মেলা যাবেন, মেলাটা ঘুরে দেখে আসবেন, সকাল সকাল যাবেন, ওই সময় চাপটা একটু কম থাকবে, যেহেতু আপনাদের সাথে বাচ্চা আছে। তো আমরা সকাল 9টায় আসার পরে এই অবস্থা। দুই পাশে প্রচুর অতিথিরা আসছে, লালন প্রেমীর মানুষেরা আসছে। লালনপ্রেমী গুরু, সাধু, সন্ন্যাসী সবাই আছে যার যার মতো। তারা এখানে বসেছে, তাদের একটা মিলন মেলা হবে। আসলে দেখে ভালোই লাগলো। এই জিনিসটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনো এরকম লালন মেলা দেখি নেই। মানুষের মত বিনিময়, এখানে বিভিন্ন রকম মানুষ আসে, একে অপরের সাথে ভক্তি আদান প্রদান করে। লালন সম্পর্কে আমার অত ধারণা ছিল না, সাধারণ একটু জ্ঞান নেওয়ার জন্যই আসা। আর আমার ভাই যেহেতু লালন প্রেমী মানুষ, তার অনেক ইচ্ছে ছিল লালন মেলা দেখার, তো তাকেও নিয়ে আসলাম। যেহেতু এই হচ্ছে আমার ভাইয়াকে সিরিয়ালের দ্বারা করাই দিলাম, যেহেতু ওনারা এখন লালন মাজারে যাবে। আমি জানি না মাজারে মানুষ যাচ্ছে, এখানে হয়তো বা যারা লালন প্রেমী আছে তারা হয়তো বা এখানে সাধনা করেন, এই আর কি। আর এই হচ্ছে আশেপাশের পরিস্থিতি। প্রচুর লালন প্রেমী সাধু সন্ন্যাসীরা এখানে আসছে, প্রচুর মানুষ। কোথাও বিন্দু পরিমাণ জায়গা নাই যেখানে মানুষ নাই। প্রচণ্ড গরম, তার উপরও লালন প্রেমী লালন ভক্ত মানুষ প্রচুর। আমি লালন প্রেমী মানুষ এত অন্ধ পাগল ভক্ত খুবই কম দেখেছি। এই হইল অবস্থা। তো এখন আপনাকে সাইডে দেখাই, রাস্তার দুপাশে আনাচে কানাচে যে যেখানে জায়গা পাইছে সেখানেই তারা বসে পড়েছে। তাদের মতো করে তারা গান বাজনা করতেছে, তাদের মতো করে তারা মত বিনিময় করতেছে। আসলে ব্যাপারটা সো ইন্টারেস্টিং এবং আমার কাছেও খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম দেখা, এই জন্য আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে আসছি লালন মিউজিয়ামে। এখানেও প্রচুর মানুষ। তো সকাল সকাল আসাতে একটা প্লাস পয়েন্ট হয়েছে যে বাবুকে নিয়ে একটু হাঁটতে পারতেছি। আমি জানি না ওকে নিয়ে কিভাবে বের হব, কারণ অলরেডি প্রচুর মানুষ আসতেছিল। আর এখানে লালনের বিভিন্ন ছবি আছে, ব্যবহৃত জিনিসপত্র আছে। এটাতে আপনারা 10 টাকার টিকিট কেটে অনায়াসে ঢুকতে পারেন। তো ঢোকার পরে অবস্থা পুরা খারাপ ছিল, এত গরম, মানুষজন সব মিলাইয়া পাগলা অবস্থা। আমি তো মনে হয় গোসল করে বের হয়েছি, এমন একটা অবস্থা ছিল। তা আমরা এখন মিউজিয়াম থেকে বের হয়ে যাব। বের হয়ে অন্যান্য যা আছে এগুলো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। তা এই হচ্ছে লালন মাজার। এখানে হচ্ছে
বিভিন্ন লালনপ্রেমী মানুষ যারা এখানে মারা গেছেন তাদের সমাধিগুলো এখানে আছে। তো যারা লালন ভক্ত তারা এখানে আসেন এবং তাদের গুরুদের প্রার্থনা করেন, দোয়া করেন, একটু জিয়ারত করেন, এই আর কি। তো সবাই লম্বা সিরিয়াল ধরে ওয়েট করতেছিল সাইজির কবর জিয়ারত করবেন, এই আর কি। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে আসলে লালনকে মানুষ এত ভালোবাসে, এত অন্ধভক্ত। মানে আমি লালনের গান অনেক পছন্দ করি, কিন্তু অনেক কিছু লালন সম্পর্কে আমি জানি না। তো জানার কৌতূহল বশতই এবারে মেলায় যোগ দেওয়া। আর আমার ভাইয়া তো পুরাই লালন ভক্ত, মানে অন্ধভক্ত যাকে বলে। সে লালনের গান খুব পছন্দ করেন, লালনের আদর্শ অনেক পছন্দ করেন। তা আমার ভাইকে হ্যাপি রাখার জন্য আমি সর্বদা চেষ্টা করি তার ভালো লাগাকে গুরুত্ব দেওয়া, তার পছন্দগুলোকে গুরুত্ব দেওয়া। আর আমি ছাড়া আমার ভাইয়ার খুশিগুলি দেখার মতো কেউ নাই। আমার ভাইয়ার ছোট ছোট খুশিগুলো, আবদারগুলো সব কিছুই আমি দেখি। বোন হিসেবে বড় ভাইয়ের দায়িত্ব নিতে পারাটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমার ভাই যেমন আমার দায়িত্ব নিয়েছে আমার সন্তানের, আমার হাজব্যান্ডের, ভালোবেসে আগলে রাখে, ঠিক তেমনি আমি আমার বড় ভাইকে আগলে রাখি ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, সম্মান দিয়ে। সর্বোচ্চ চেষ্টা করি তার শখ আহ্লাদ যা যা আছে সব কিছু পূরণ করার জন্য। মানে সব কিছু একটা মেমোরিতে নোট ডাউন করে রাখি যে আমার ভাইয়ের কী পছন্দ, কোনটা করলে তার ভালো লাগবে। আর ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী বরাবরই ভাইয়াকে হ্যাপি রাখার চেষ্টা করি। আর আপনারা জানেন যে যারা মানসিক রোগী থাকে তাদেরকে একটু স্নেহ, ভালোবাসা আর খুশি রাখতে পারলে কিন্তু মেডিসিনের চাইতে অনেক বেশি কাজ করে। তা আমি হচ্ছে আমার ভাইয়ার সেই মেডিসিন। সবসময় চেষ্টা করি ভাইয়ার গুড থিংগুলোকে লক্ষ্য রাখা। এখন আসছি হচ্ছে লালন গেট থেকে বের হয়ে অপোজিটে বিশাল মেলা হয়েছে, সেখানে খাবার দাবার, নাগরদোলা, মানে মেলার মতো বসতে সব কিছু আছে। আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। ওই ভিডিওটা আমরা করলাম না, কারণ বের হওয়ার সময় প্রচুর মানুষ ছিল। আমাদের রিহান অনেক কান্নাকাটি করতেছিল। আমরা মানে খুবই খারাপ একটা সিচুয়েশন দিয়ে বের হয়েছি। মানে এবারে লালন মেলায় কী পরিমাণ লোক হয়েছে সেটা আসলে বলার বাহিরে। আর আপনারাও নিউজগুলো দেখলে বুঝতে পারবেন যে এই বছর ফার্স্ট প্রচুর মানুষ হয়েছে লালন মেলায়। তা আমরা ওখান থেকে সোজা বের হয়ে অটো নিয়ে চলে আসছি হচ্ছে শিলাইদা কুঠিবাড়ি। তো শিলাইদা কুঠিবাড়িতে আসার পর একটু ভাল লাগলো, এখানে লোকজন একদমই কম ছিল। এখানে মোটামুটি একটু ঠান্ডাও ছিল, হাঁটাও যাচ্ছিল। তা আমরা এখানে টিকিট কেটে শিলাইদা কুঠিবাড়িতে ঢুকে গেলাম। আমি এর আগে যখন আসছিলাম তখন এখানে দেওয়াল ছিল না, মানে একদম ন্যাচারাল ছিল। এখন অনেক মডিফাই করা হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। আর এই হচ্ছে সেই কুঠিবাড়ি, রবীন্দ্রনাথের সেই কুঠিবাড়ি। আসলে মাঝে মাঝে প্রিয় মানুষদের নিয়ে প্রিয় জায়গাগুলোতে ভ্রমণ করার আনন্দটাই অন্যরকম। আর বরাবরই আমি খুবই ভ্রমণ প্রিয়াসী মানুষ। আমি যখনই সুযোগ পাই, আপনার ভাইয়াও সেম ক্যারেক্টার, বড় ভাইয়াও সেম ক্যারেক্টার, আমার বড় ছেলেও সেম। তা আমি আমার পরিবারের প্রিয় মানুষদের নিয়ে প্রচুর ঘুরি। দেখা যায় যে আমি যখনই সময় পাই হয় কক্সবাজার চলে যাই, দেখা যায় সাজেক চলে যাই, মানে যখন যেখানে আপনার ভাইয়া নিয়ে আসে। তো এইবারও এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়েও সুন্দর একটা হ্যাপি মোমেন্ট কাটাইলাম। কুষ্টিয়া শহর ঘুরলাম, মেলা দেখলাম। এখন আবার চলে আসছি সেই শিলাইদা কুঠিবাড়ি। তো কুঠিবাড়িটাও বেশ ভালো লাগলো। রিহান যেহেতু বিরক্ত করতেছে, তো আমি কুঠিবাড়ির ভিতরে ঢুকবো না, বাইরের থেকেই একটু ঘুরবো, কারণ রিহান এখানে থাকতে চাচ্ছে না। তো বাইরের আউটলুকিংগুলো আপনাদের দেখাই। কুঠিবাড়িটা আসলেই মনের মতো একটা বাড়ি। এখানের ফিলিংগুলি অন্যরকম, মনে হচ্ছে রবীন্দ্রনাথ এখানে বসে বসে তার বিখ্যাত কবিতাগুলো লিখেছিলেন। এটা কিন্তু সত্যি, সে এই শিলাইদা বসে কিন্তু তার বিখ্যাত দুটা কবিতা লিখেছিলেন, সোনার তরী, গীতাঞ্জলি, যেটার জন্য উনি নোবেল পেয়েছিলেন। তো ভাবা যায় যে এই জায়গায় বসে সে এত সুন্দর দুইটা বই লিখেছিলেন। তা আমরা গরমে বুড়ি টায়ার্ড হয়ে গেছি, তো আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। আজকে এত ভাবসা গরম ছিল, এটা কিন্তু আমাদের দ্বিতীয় দিনের ট্যুর ছিল কুষ্টিয়া শহরে।
আমি গরমে অবস্থা পুরা খারাপ, একদম ঘেমে টেমে পুরা অস্থির হয়ে গেছি। তো আমরা এখানে একটু রেস্ট করলাম। একটা গাছের পাতাও লড়তেছে না, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। আর ওখানে তো রিহান তো আছে, টুনটুন পাখি, যে বিরক্ত করতেছিল। আর এখানে আমরা ভাই বোনরা একটু হাঁটলাম। তো আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ রিহান থাকতে চাইতেছিল না, আর বড় ছেলেও না, আর ভাইয়া তো পুরাই অসুস্থ হয়ে পড়ছে। তো গুড বাই। তো শিলাইদা কুঠিবাড়িকে গুড বাই করে আমরা হোটেলে চলে আসছি। সেখানে আমরা রেস্ট করেছি এবং ভাইয়া হোটেলেই ছিল। ভাইয়া খুবই টায়ার্ড, সে আর জার্নি করতে চাচ্ছিল না, এজন্য ভাইয়াকে হোটেলে রেখে আমরা বিকেলে বের হলাম। তা এখন আমরা আসছি হচ্ছে কুষ্টিয়ার ফেমাস পোড়া রুটি এবং মালাই চা খাওয়ার জন্য। তো আমরা হোটেল বয়কে বলেছিলাম, ওরা জানে কোথায় কি পাওয়া যায়। তো হোটেল বয় আমাদেরকে রিজার্ভ অটো করে দিয়েছিল, যেটা কুষ্টিয়া শহর থেকে প্রায় 40-50 মিনিট দূরত্ব। তো আমরা সেই অটো নিয়ে চলে আসছি বাগানবাড়ি ক্যাফেতে। এখানকার মালাই চা এবং পোড়া রুটি নাকি খুব ফেমাস, তো সবাই এখানে এসে খায়। জায়গাটাও অনেক সুন্দর, একদম ধান ক্ষেতের মাঝখানে একটা ক্যাফে, দেখতে খুবই সুন্দর। আর ক্যাফের নামটাও আমার অনেক পছন্দ হয়েছে, বাগানবাড়ি ক্যাফে। আর আউটলুকিং তো কি বলবো, ওয়া মাইক, এত সুন্দর যে একটা গ্রামের মাঝখানে একটা ক্যাফে, আর এত সুন্দর করে খোলামেলা পরিবেশ। তো আমরা যখন আসছি তখন লোকজন একটু কম ছিল, আস্তে আস্তে আসতেছিল, আর রোদ, তাই মানুষজন একটু হাঁটাহাঁটি করতেছিল। আর গরমকালে আসলে কোথাও ঘুরে কিন্তু মজা নেই। তা আমরা বাগানবাড়ি ক্যাফে আসার পরে পোলাপাইনের মতো একটু দোলনায় উঠতেছিলাম। এখন মায়েদেরও মাঝে মাঝে শখ হয় দোলনায় চড়ার, খালি তো বাচ্চারা উঠলে হবে না। তো আমি একটু ঘুরে ঘুরে ভাবলাম যে আপনাদের পুরো ক্যাফেটাই দেখাই। তো ক্যাফেটা কিন্তু আসলেই সুন্দর, এখানে বাচ্চাদের জন্য যথেষ্ট স্পেস আছে। আর আমার ছেলে কুটুমিয়া দেখেন, সে এইখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছে, বালু হাতাচ্ছে, মানে স্থির নাই। আর এই হচ্ছে সেই ক্যাফে, এখানে আপনি আগে পেমেন্ট করে টোকেন নিয়ে অর্ডার করবেন, দেন তারপরে ওরা দিয়ে যাবে। মানে সিস্টেমটাও আসলে খুবই ভালো লাগলো। আর চারদিকে দেখেন ধানের ক্ষেত, মাঝখানে একটা ক্যাফে, এরকম একটা মনোমুগ্ধর পরিবেশ আসলেই ভাবা যায় না। আর যে রেস্টুরেন্টটা করেছে তার আইডিয়াটা আসলে প্রশংসনীয়, যে ন্যাচারাল একটা জায়গায় এত সুন্দর একটা খোলামেলা ক্যাফে। আর এখানে যে শুধু আপনার মালাই চা আর পোড়া রুটি পাওয়া যায় তা না, এখানে আপনার সব রকম মজাদার খাবার পাওয়া যায়, চটপটি, ফুচকা, হাঁড়ি চা, বিভিন্ন মটকা চা, আরও অনেক রকম খাবার এখানে পাওয়া যায়, বার্গার, স্যান্ডউইচ, মানে এভরি অল আছে, মানে কোনো কিছু বাদ নাই যে এখানে নাই। তা আমার বড় ছেলে বরাবরই ক্যামেরার সামনে আসলে মুখটা ঢাইকা দিবে, মানে সে ক্যামেরার সামনে আসতে একদমই লাজুক, অথচ সে যখন মোবাইল পায় সে নিজে নিজে কিন্তু ব্লগিংও করে, তখন কিন্তু সে অনেক সুন্দর করে কথাও বলে, মাঝে মাঝে আবার চুরি করে দেখি টিকটকও দেখে, অথচ মায়ের ক্যামেরার সামনে সে আসতে চায় না। তো এই হচ্ছে সেই মালাই চা আর হচ্ছে পোড়া রুটি। তা আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব। তো ফার্স্ট টাইম ট্রাই করার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো, আসলে ওদের মালাই চাটার টেস্ট অন্যরকম ছিল। আমি মালাই চা প্রচুর খাইছি ঢাকাতে, কিন্তু ওদের টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। আর পোড়া রুটির সাথে আসলেই ভালো লাগছিল। তো আমাদের মোটামুটি কুষ্টিয়া শহর এবং আশেপাশে ঘোরা শেষ। তো আশা করি আমরা আগামীকাল শুধু রেস্ট করব, দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।